রান্না করতে গিয়ে হঠাৎই মনে হলো আজকে তো আমার হাজবেন্ড আসবে না বলে গিয়েছে, তাহলে তো বিরিয়ানি করা যায়। কেন বলছি জানেন? কারণ আমার হাজবেন্ড বিরিয়ানি খেতে একদম পছন্দ করে না, তার প্রিয় হচ্ছে গিয়ে খিচুড়ি। তো সেজন্য আমাদেরকে বলে সব সময় যে আমি যখন না থাকি তখনই তোমরা চেষ্টা করবে বিরিয়ানি রান্না করতে। তো হঠাৎই আমার মনে হলো, তারপর কি নিয়ে কি করলাম সব কিছু শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি চিনি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে যখন এসেছিলাম তখন প্রথমেই আমি বাচ্চাদেরকে খাবার দিয়ে পুরো রান্নাঘরটা উলটপালট করে ফেলেছি। মানে রান্নাঘরের এ মাথার জিনিস ও মাথায়, ও মাথার জিনিস ও মাথায়। তো আগে কীরকম ছিল আসলে, ওই সেলফটা আগে একটা পাশে ছিল, তো সেটা কীরকম ছিল আমি পরে দেখাচ্ছি। এখন হচ্ছে গিয়ে সব চুলাগুলো আমি এক সাইডে এনেছি, রাইস কুকার চুলা। তো আগে ছিল এরকম, আগে সেলফটা আমার গ্যাসের চুলার সাথেই ছিল, এখন হচ্ছে গিয়ে আমি একটু দূরে নিয়ে গিয়েছি। তো তারপরে হচ্ছে গিয়ে আমি পরোটা বানানো শুরু করলাম। এর আগে হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে আমি দুধ, তারপর হচ্ছে গিয়ে রুটি, তারপরে একজনকে দিয়েছি গিয়ে নিউট্রেলার রুটি, মানে যে যেটা পছন্দ করে সেটা একদম টুকটাক, মানে ঘুম থেকে ওঠার পরে তারা যেটা চেয়েছে সেটাই। তারপরে মেয়ে বলল যে আমাকে একটু আম কেটে দাও, তারপরে তাকে আম কাটা শুরু করে দিলাম আর কি, আম কাটে দিব। তো এর মাঝে কিন্তু আমি পরোটা বানানো শুরু করেছিলাম, সেটা রেখে তারপর হচ্ছে তাকে আম কেটে দিলাম। মানে বাচ্চারা যখন যা বলে। আর আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, দেরি হয়েছে বলতে ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছিলাম। তারপর হচ্ছে গিয়ে বাচ্চা মানে খুব করে বলছিলাম যে স্কুলে চলো স্কুলে চলো। অনেক দিন স্কুলে না যাওয়ার কারণে একদিন যাওয়ার পরে আবার যেতে চাচ্ছিল না। তারপর আর কি করব, আমিও তাদের সাথে শুয়ে পড়েছিলাম। তারপর অনেকটা সময় হয়ে গেল উঠতে উঠতে, সেজন্য সব কিছুতে একটু লেট হয়ে গেল। তো যাই হোক, তাকে আমি আম কাটতে দেওয়ার সময় আপনাদেরকে একটু দেখালাম। গতকালকে আমি আমার হাজব্যান্ডকে আম কাটতে দেওয়ার সময় তারপর হচ্ছে গিয়ে চায়নারা কীভাবে আম কাটে সেটা দেখাতে গিয়ে আমার হাত কেটে গিয়েছিল আর অনেকটা রক্ত পড়েছিল। সারা রাত্রে আমি ব্যান্ডেজ করে রেখেছিলাম, সকালে উঠে খুলেছি। তো এরপরে গিয়ে আমি আবার আমার কাজটা শুরু করে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আমি গিয়ে কিন্তু ময়দার সাথে গিয়ে মেখেছি মিষ্টি আলু। তো আমার বাচ্চারা যেহেতু পরোটা খেলে কতটা আসলে এটা তো আসলে অতটা হেলদি না, তারা পরোটা খেতে যেহেতু পছন্দ করে, আমি চেষ্টা করি তাদেরকে রুটি বা পরোটার সাথে মিষ্টি আলু দেওয়ার জন্য। তো একটা পরোটার সাথে যতটা পরিমাণ মিষ্টি আলু থাকবে, একটা যদি তারা সম্পূর্ণ খায় তাহলে তাদের অনেকটা পুষ্টি হবে। আর মিষ্টি আলুর পুষ্টিগুণের কথা আর কি বলবো। তো আমি গিয়ে এটার খামিরটাকে খুব ভালো করে রেডি করে তারপর গিয়ে একে একে পরোটাগুলো বেলে নিচ্ছি। তো এই মাঝখানে মাঝখানে যে দেখা যাচ্ছে ওগুলো কিন্তু গিয়ে আমার মিষ্টি আলুটা ভালো করে ম্যাশ করা হয়নি, সেজন্য কিন্তু ওরকম দেখা যাচ্ছে, ওটা কোনো ময়লা না। তো যাই হোক, একে একে আমি সবগুলো পরোটা এভাবে বেলে নেব। আর এরপরে আমি দু একটা বেলার পরই গিয়ে আমি চুলায় এগুলো ভাজাও শুরু করে দেব। তারপরে ঘি বা বাটার দিয়ে আমি এগুলো ভাজবো। তো দুইটা ঘি দিয়ে ভাজার পরে মনে হচ্ছিল যে আচ্ছা আমি তো বাটারই বের করতে পারি, শুধু শুধু আমার ঘিগুলো আমি কমিয়ে ফেলছি কেন। মানে ঘি কিন্তু অনেক দিন থাকে, বাটার কিন্তু অতদিন থাকে না, বাটারের একটা নির্দিষ্ট টাইম আছে। তো সেজন্য সবসময় আসলে বাটারটাই আগে আমি এটা ক্লিয়ার করি, কারণ বাটার তো প্রতি মাসেই আনতে হয় বা 15 দিন পর পর। আর ঘি তো আসলে ওরকম খুব বেশি প্রতি মাসে কেনা হয় না, একসাথে বেশি করে কিনে রাখা হয়। তো এই তো যাই হোক, আমি একে একে গিয়ে ভেজে নিচ্ছিলাম। আর এগুলো ভেজে তারপর গিয়ে আমি ডিম পোচ করে তাদেরকে দিব। আর এটা একটু মিষ্টি মিষ্টি হয় বলে তারা খালিও খেতে পারে, কারণ যেহেতু মিষ্টি আলু আছে। তো মিষ্টি আলুর কারণে এটা গিয়ে অনেকটাই টেস্টি হয়। আমার কাছে তো খুব ভালো লাগে, আপনাদের কার কার কাছে ভালো লাগে। আমরা অনেকেই কিন্তু মিষ্টি আলু দিয়ে রুটি পছন্দ করি, আর এটা আমার কাছে একটা টেস্টি মনে হয়। অবশ্য অনেকে মিষ্টি আলু পছন্দ করে না, তাদের কাছে ভালো নাও লাগতে পারে। এরপর ওদের খাওয়ার পরে গিয়ে আমি নিজের খাবারটা এখানে রেডি করে নিলাম। তো আমি এখানে টক দই রেখেছি, মালটা রেখেছি, মালটা ওদেরকেও কেটে দিয়েছি। এরপরে অনেকক্ষণ গিয়ে আমার নিজের মতো সময় কাটিয়ে তারপরে চলে আসলাম। বলেছিলাম যে আমার মনে হলো যে আজকে বিরিয়ানি করার কথা। আমি তো আজকে রান্না করব করলা ভাজি আর গরুর মাংস, সেটাই আসলে বের করে তারপর আমার হেল্পিং হ্যান্ড সব কিছু গুছিয়ে রেখে গেছে। হঠাৎ করেই আমার মনে হলো যে আচ্ছা আমার হাজব্যান্ড তো নেই, তাহলে আজকে আমরা বিরিয়ানি খেতে পারি। তো তখনই আমি আসলে কি করব, খুব তাড়াহুড়া করছিলাম, কারণ সময় ছিল না। যেহেতু আমি রান্নাঘরে একটু দেরি করেই মানে যাই, আমার দুপুরে রান্নায় সবসময় আমি একটু দেরি করি, আসলে হয় আলসেমি লাগে, ফোন টিপতে টিপতে আসলে রিলস দেখতে দেখতে অনেক টাইম হয়ে যায়। তো গিয়ে তারপর মনে পড়লো আমার বড় যে প্রেশার কুকারটা, সেটার আসলে এটা নষ্ট হয়ে গেছে, এর আগের দিন আমি দেখেছিলাম। তারপর সেটাকে একটু মিস্ত্রি কাজ করা শুরু করে দিলাম।
তো একটু কাজবাজ জানলে আসলে যে সুবিধাটা হয়, এটা আসলে আমি এর আগেও এভাবে খুলে ঠিক করেছি, বাসায় করতাম, আমাদের বাসায় এরকম মাঝে মাঝেই হতো। তো তারপর হচ্ছে গিয়ে আমি এটাকে ঠিক করলাম, ঠিক করার পরে তারপরে আমি হচ্ছে চলে গেলাম। তো আমি খুব কম সময়ের ভিতরে আসলে বিরিয়ানিটারে রান্না করব। আর নিজেরা যেহেতু খাবো, আসলে অনেক কায়দা কানুন করে আমি আসলে করা একদমই পছন্দ করি না। আমি আসলে হুটহাট করার লোক, মানে আমার সব সময় দেখবেন, আমার সব ভিডিওতে দেখবেন আমি সব কিছু মানে বলে না যে প্ল্যান ছাড়া করি। আমি সব কিছু গুছিয়ে যেভাবে মানুষ করে সেভাবে আসলে কেমন যেন করতে পারি না। আমার এখন এটা লাগবে, এখনই এটা আনি, তো এরকম একটা অবস্থা। তো মশলাগুলো আমি হচ্ছে গিয়ে ফ্রিজ থেকে এনে তারপর হচ্ছে গিয়ে চামচ দিয়ে উঠিয়ে দিচ্ছিলাম। যেহেতু আমি লবণ আর তেল দিয়ে মশলা ব্লেন্ড করি, সে কারণে আমার হচ্ছে বেশি ভরপ পড়ে না, এদেতেই খুব ইজি হয়। তো এখানে প্রেশার কুকারে কিন্তু আমি হচ্ছে ভাজা পেঁয়াজ আর তার তেলটা দিয়ে অর্ধেক ভাজা মানে বেরেস্তাটা আমি উঠিয়ে রেখেছিলাম, আর বাকি বেরেস্তা এখানে দিয়ে সব ধরনের মশলা, বাটা মশলা দিয়েছিলাম, আর তার সাথে 1 প্যাকেট পুরা বিরিয়ানির মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি হাফ কাপ হচ্ছে গিয়ে দিয়েছিলাম দই। আর এখানে আমার পুরো 1 কিলো আর কি গরুর মাংস আছে, এটা মাপাই ছিল। তো এটা হচ্ছে গিয়ে করার পরে আমার যখন একদম সেদ্ধ হয়ে এসেছে, তখন হচ্ছে গিয়ে আমি এটাকে আলাদা করে উঠিয়ে সেই প্রেশার কুকারে আমি সেই মশলার ভিতরে হচ্ছে গিয়ে একটু তেল দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি চালটাকে ভাজে দিয়ে নিয়েছি। আমি এখানে আধা কেজি চাল পুরো দেইনি, তার থেকে কম দিয়েছিলাম। তারপর হচ্ছে গিয়ে আমি এখানে পুরো মাংসটা ফুটে ওঠার পরে মাংসটা দিয়ে দিলাম। মাংস দেওয়ার পরে কেওড়া জল, তারপর হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে গোলাপ জল, তারপর হচ্ছে একটু দুধ দিয়েছিলাম, আর দুধের সাথে স্যাফরন গুলে রেখেছিলাম। এগুলো আসলে কিছুই দেখানো হয়নি, কারণ ওই যে বললাম আসলে ভিডিও করতে গেলে প্রত্যেক টাইমে হচ্ছে গিয়ে ফোনটাকে অ্যাঙ্গেলে রেখে সেটাকে আবার মানে অন করা, এটা আসলে তাড়াহুড়ো রান্নার সময় হয়ে ওঠে না। তো আমি হচ্ছে 2টা সিটি দেওয়ার পরে রেখে আমি নিজে গোসল করতে চলে গিয়েছিলাম। গোসল করে নামাজ পড়ে আসার পরে এটা খুলে দেখলাম একদম পারফেক্ট হয়েছে। তারপরে আমি উপরে একটু ঘি দিয়ে দিলাম, আর এটা অনেক বেশি পারফেক্ট হয়েছিল। আপনি যদি প্রেশার কুকারে ঠিকভাবে মানে ঠিক পরিমাণে পানিটা দেন, তাহলে হচ্ছে গিয়ে আপনার এত ভালো হয়, মানে এটা হচ্ছে আপনার বেশি সেদ্ধও হয়ে যাবে না, আর বেশি হচ্ছে গিয়ে শক্ত থাকারও সম্ভাবনা থাকে না। তো 2টা সিটি দিলেই আসলে হয়ে যায়, আর এটা অনেক বেশি মানে সব কিছু একদম পারফেক্ট হয়। তো আমি যখন নিজেদের জন্য করি তখন আমি হচ্ছে গিয়ে এভাবেই করি, আর যখন হচ্ছে বেশি মানুষজন থাকে তখন তো আসলে প্রেশার কুকারে করা সম্ভব হয় না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।